নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। একটা গৃহিণী জানি সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কতগুলো কাজ তাকে করতে হয়, আর কতগুলো কাজ ঠিক কত রকমভাবে গুছিয়ে করলে একটু তাড়াতাড়ি করা যায় আর নিজের জন্য একটু সময়টা বের করা যায়। তো চলো আজকে প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি বেশ কিছু শ্যাম্পুর পাতা, আর শ্যাম্পুর পাতা তো আমরা প্রত্যেকেই ফেলে দিই, কারণ এটা ভাবি এর কোনো কাজ নেই, সেই জন্য। তো এখানে আমি শ্যাম্পুর পাতাগুলো টুকরো টুকরো করে নেব একটা কাঁচির সাহায্যে। তো এই শ্যাম্পুর পাতাটা দিয়ে আমি কি করব এখন তোমাদেরকে আমি সেটাই দেখাবো। তার আগে দেখো টুকরো করে নিচ্ছি আমি এটা। আর এই শ্যাম্পুর পাতাটা যেহেতু আমাদের কোনো প্রয়োজনে লাগে না, সেই জন্যই কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। কিন্তু এই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েও কিন্তু আমরা অনেকগুলো কাজও করে নিতে পারি। এখানে আমার শ্যাম্পুর পাতাটা অল্প আছে, কিন্তু এখানে তোমরা চাইলে সারা সপ্তাহে শ্যাম্পুর পাতা কিন্তু জোগাড় করে রেখে দিতে পারো। তো টুকরো টুকরো করে এটা আমি কেটে নিয়েছি। তারপরে দেখো হাত দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এটা জলের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর এর ফলে কিন্তু গেঁজা তৈরি হচ্ছে। এখানে তোমরা দামি দামি যে জামাগুলো থাকে খুব হেভি স্টোনের কাজ করা, তো সেই সব জামাগুলোও কিন্তু পরিষ্কার করতে পারো ডিটারজেন্ট না দিয়ে, শ্যাম্পু দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারো। আবার রুমাল, মাস্ক এগুলোও কিন্তু ক্লিন করে নিতে পারো। আর আমি এখানে ফুলটা দেখো ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখন যেহেতু গরম, প্রচুর পরিমাণে রোদ্দুর, সানগ্লাস কিংবা এমনি নর্মাল যে চশমা আমরা ইউজ করি চোখের জন্য, সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন। তো এই দুটো তিনটে করে সানগ্লাস বা আবার চোখ দেখানো যে চশমাগুলো, সেগুলোও নিয়ে যেতে অনেকটাই কিন্তু সমস্যায় পড়তে হয়, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা খাপে করে নিয়ে যেতে গেলে কিন্তু অনেকটা জায়গাও প্রয়োজন হয়। তো এখানে কিন্তু আমার দুটো চশমা অবশ্যই প্রয়োজন পড়ে, একটা সানগ্লাস আর একটা চোখ দেখানোর চশমা। তো এটা খামের মধ্যে না নিয়ে যদি এইভাবে একটা মোজার মধ্যে ভরে নিতে পারি, তাহলে কিন্তু চশমাটাও যেমন ভালো থাকবে, খুব সহজে ভাঙবেও না। আবার কিন্তু আমরা একসাথে অনেকগুলো করে চশমাও নিয়ে নিতে পারবো। এখানে দেখো দুটো চশমা আমি নিয়ে নিয়েছি, অল্প জায়গায় কিন্তু আমি দুটো চশমা নিয়ে নিতে পারলাম, কোনো রকম খামের প্রয়োজন পড়লো না। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো তরমুজ তো এখন গরমের সময় আমরা প্রত্যেকেই খাই, কিন্তু আমরা অনেকেই আছি যারা কিন্তু তরমুজের জুস খেতে পছন্দ করি, কিন্তু সবার বাড়িতে জুসার থাকে না, আবার মিক্সার মেশিনে দিতেও ভালো লাগে না, কারণ সেগুলো ভালোও লাগে না। তো সেই জন্য আমি গ্রেটারের সাহায্যে কোনো রকম মিক্সচার মেশিন তারপর ব্লেন্ডার ছাড়াই কিন্তু আমি এখানে রস বের করে নেব। তো দেখো আমি এভাবে কিন্তু গ্রেটার দিয়েই কিন্তু রসটা বের করে নিলাম। এবার আমি এটাকে ছেঁকে নেব। তো তোমরা কিন্তু এইভাবে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু জুস বের করে নিতে পারবে। তো এটা বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে ফেলতে পারবে, কারণ অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা কিন্তু রস না বের করলে খেতে পারে না, তো তারাও কিন্তু খুব সহজেই খেতে পারবে, আর কোনো রকম ঝামেলাও কিন্তু নেই। আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটি তোমাদের সাথে শেয়ার করি। দেখো অনেক সময় শু বা এই টাইপের কোনো জিনিস জুতো কিন্তু আমাদের ধোয়ার প্রয়োজন পড়ে। তো এইভাবে যদি আমরা ধুয়ে যদি মেলে দিই, তাহলে কিন্তু নিচের অংশটা কাদা হয়ে লেগে যায়। তো কাদা যখন লেগে যায় সেটা দেখতেও ভালো লাগে না, আবার সব দিকটা কিন্তু সমানভাবে শুকনো হয় না। আর জলটা দেখো এক জায়গাটায় এসে কিন্তু জমা হয়ে যায় নিচের অংশটা, তখন নিচের অংশটা শুকায় না, অথচ ওপরের অংশগুলো কিন্তু শুকিয়ে যায়। তো আমি কিন্তু কিভাবে এই জুতোটাকে শুকোবো, তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। দেখো দুটো প্লাস্টিক নিয়েছি, তারপর দেখো এভাবে কিন্তু হ্যাং করে দিয়েছি, তাহলে কি হবে, আমার জুতোর মধ্যে কিন্তু কোনো রকম জল থাকবে না, আর উপর নিচ প্রত্যেকটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর তোমরা এইভাবে কিন্তু যে কোনো চামড়ার জুতো, শু প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দরভাবেই তোমরা ওটাকে শুকিয়ে নিতে পারবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, এখন এতটাই গরম পড়েছে যে আমাদের কিন্তু ঘরটা ঠান্ডা রাখার জন্য আমরা অনেক রকম কাজ করে থাকি, কিন্তু কোনো প্রকারে আমরা ঘর ঠান্ডা রাখতে পারি না। এখানে আমি একটা পুরানো টি শার্ট বিছিয়ে দিলাম, তারপর দেখো এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি জল, আর এইভাবে কিন্তু গেঞ্জিটাকে আমি ভিজিয়ে দেব। আর ওপরে কিন্তু সিলিং ফ্যান যেহেতু দেওয়া আছে,
তো ফ্যানটা চলার কারণে কি হবে, ঘরটা কিন্তু অনেকটাই ঠান্ডা হবে। এইভাবে রেখে দেব, তাহলে ফ্যানটাও উপরে চলবে আর সাথে সাথে গেঞ্জিটাও কিন্তু শুকনো হতে শুরু করবে। তার ফলে ঘরের চারিদিকেই কিন্তু মানে ঘরের মধ্যে কিন্তু ঠান্ডা একটা অনুভব হবে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে সত্যি ঘরটা কতটা ঠান্ডা থাকে। এইভাবে যদি তোমরা গেঞ্জি বা কোনো কাপড় বা কোনো একটা মোটা জিনিস বিছিয়ে দিতে পারো ঘরের মেঝেতে, তারপর ফ্যানটা চালিয়ে দিতে পারো, তাহলে কিন্তু ঘরটা খুবই ঠান্ডা থাকবে তুলনামূলকভাবে। তো আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, এখানে একটা নিয়েছি কফির পাতা। তো এরকম কফির পাতা আমরা প্রত্যেকে ইউজ করি। তো এই কফির পাতাটা দেখো, এখানে কিন্তু একটা সাইড কাটা আছে, আর এটা কিন্তু আমি কোনো কৌটাতেও ঢালবো না, আবার একসাথে পুরো কফিটাও কিন্তু খাওয়া যাবে না। তো এইটা আমি কিভাবে রাখলে কফিটা একদমই ভালো থাকবে, ভেতরে গুঁড়োটা জমে যাবে না, কারণ আমরা সবাই জানি যে একটু হাওয়া লাগলেই কিন্তু কফিটা জমে যায়। তো এরকমভাবে দেখো, প্রথমে আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরেও কিন্তু বাইরে রাখা যাবে না, এরকম একটা কৌটার মধ্যে আমি রেখে দেব। তার ফলে কিন্তু ভেতরে যে কফিটার আছে গুঁড়োটা, সেটা কিন্তু একেবারেই জমে যাবে না। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো অনেক সময় আমাদের কি হয়, খুব তাড়াতাড়ি আলু মাখার প্রয়োজন পড়ে, কিন্তু আলুটা এত গরম যার ফলে কিন্তু আমরা হাতও দিতে পারি না, আবার ঠান্ডা জলে দেওয়ার সময়ও থাকে না। তো সেই জন্য আমি দেখো কিভাবে খুব সহজে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি সহজেই মাখতে পারবো। তো আলুটা একটু কম করে আমি সেদ্ধ করেছি, কারণ বেশি সেদ্ধ আলু আমি খেতে পছন্দ করি না, সেই জন্য। তো দেখো এইভাবে এই চামচের সাহায্যে কিন্তু আলুটাকে আমি চেপে দিলাম, আর খুব সহজে খোসাটাও কিন্তু ওপর থেকে উঠে চলে আসলো। তো এইভাবে আমরা খুব সহজে আলু মাখার জন্য কিন্তু আলুটা রেডি করতে পারি, কোনো রকম জলে দেওয়ারও প্রয়োজন পড়বে না। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো পটল ভাজার জন্য যখন আমরা কাটি, তখন কিন্তু আমরা বটি দিয়ে যদি কাটি, সেই পটলটা কিন্তু মানে ছালটা উঠে আসে একটু বেশি পরিমাণে, তখন সেই পটলটা খেতে ভালো লাগে না, তেলটাও অনেকটা বেশি লাগে, আর পটলটা কিন্তু খুব একটা ভালো করে ভাজাও যায় না, একটু বেশি নেতিয়ে পড়ে। তো সেই জন্য আমি কিভাবে পটলটা কাটছি মানে ছাড়াচ্ছি, দেখো এখানে আমি একটা ওষুধের খালি প্যাকেট নিয়েছি, খুব শক্ত। তো খুব শক্ত প্যাকেট দিয়ে এইভাবে কিন্তু আমি আঁশটাকে তুলে দিচ্ছি। অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু আমি করছি হচ্ছে ভাজার পটল কাটার জন্য, এটা কিন্তু ঝোলের পটল নয়। ঝোলের পটল কাটার জন্য কিন্তু তোমরা অবশ্যই মানে বটি দিয়ে ছাড়িয়ে নেবে। তো এইভাবে যদি তোমরা পটলের খোসাগুলো ছাড়িয়ে নাও আঁশটা, তাহলে খুব সহজে কিন্তু পটলটা তোমাদের ছাড়ানো হয়ে যাবে, আর ভাজাটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে, কোনো রকম নেতিয়ে পড়বে না। আমরা যেমন ভাজাটা চাই তো তেমন ভাজাটাই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা পটলের খোসাগুলো খুব সহজে ছাড়িয়ে নিতে পারবে। আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো পটলটা আমার ছাড়ানো কমপ্লিট হয়ে